আজারি সাহেব চাঁপাইনবাবগঞ্জে তার বুকের উপরে কোরআনের কথা বলার জন্য যাচ্ছে, কথা বলে ঠিক কিনা? যেভাবে ওলামা ইকরামদের মাহফিলে যে গণজোয়ার তৈরি হয়েছে, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আগামী কালকে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের মাটিতে আসবেন। ধারণা করা হচ্ছে এখানে অতীতের সব রেকর্ড ভেঙে 25 থেকে 30 লক্ষ মানুষ মাহফিলে হাজির হবে ইনশাআল্লাহ। এই যে ইসলাম আলাদের এই গণজোয়ার দেখে অনেকের মাথা কাজ করে না। ওই অঞ্চলের চাপাইয়ের একজন নেতা আছেন আমাদের প্রিয় ভাই, আমরা ভাবতাম অনেক মোহাব্বতের মানুষ ভাবতাম, সে হারুন সাহেব আগে সংসদে দাঁড়িয়ে আলেমদের পক্ষে কথা বলতো, এখন আবার উনি কিছুদিন ধরে আলেমদের বিরুদ্ধে সমালোচনা করতেও দ্বিধাবোধ করে না, কথা বলে ঠিক কিনা? আমরা বলবো ভাই রূপ পাল্টাবেন না, আগে যেরকম ভালো মানুষ ছিলেন ওই রকম ভালোই থাকেন। আলেমদের মাহফিল হবে সেটা না, সমস্যা কেন? আজারি সাহেব চাঁপাইনবাবগঞ্জে তার বুকের উপরে কোরআনের কথা বলার জন্য যাচ্ছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা বলবো আলেমদের মুহাব্বত আর ভালোবাসার কারণে মানুষ ছুটে যায়, এটাকে কোনো রাজনৈতিক মঞ্চ মনে করবেন না, এখানে ট্যাগ লাগাবেন না। মনে রাখবেন এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দিবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দিবে। যারা কোরআনের মাহফিলে কথা বলে এরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পায় না, কথা বলে ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মাহফিলে আগামী কালকে চাঁপাইনবাবগঞ্জের মাটিতে নতুন এক ইতিহাস রচনা হবে। অতীতের সব রেকর্ড ভেঙে ইসলামপন্থী ওয়ালাদের যে গণজোয়ার তৈরি হয়েছে, যেখানে আলেম ওলামা যাচ্ছে, আল্লাহু আকবার বলেন। আমাদের প্রিয় ভাই, তিনি প্রায় 4.5 বছর এই বাংলার জমিনে কোরআনের কথা বলতে পারেনি। তার যে কোরআনের কথা শোনার জন্য এই দেশের কোটি কোটি যুবক যে ক্ষুধার্ত হয়েছিল, তার কোরআনের কথাগুলো শোনার জন্য পাগল হয়েছিল, এই জন্য তার মাহফিলে এত লোক হইতেছে, কথা কি বুঝতে পারতেছেন? এই ইসলামের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কথা বল ঠিক কিনা? আলেমেরা কোরআনের কথা বলে, কোরআন একটা মধুর চা, এখানে যারা আসবে এরা হলো মৌমাছি, কোরআনের মধু আহরণ করার জন্য আলেমদের কাছে যায়। আলেমেরা নিজেদের বাপ দাদার কিচ্ছা কাহিনী বলে না, কথা বলে ঠিক কিনা? আল্লামা মামুনুল হক, তাকে জেলখানায় রাখার পরে তার সম্মান কমেছে না বেড়েছে? মুফতি আমির হামজা ভাই, তার সম্মান কমেছে না বেড়েছে? রফিকুল ইসলাম মাদানী, তার সম্মান কমেছে না বেড়েছে? ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে যারা দেশ ছাড়া করেছিল, আগামী কালকে চাপাইয়ের মাটিতে আসেন, আসেন, বীরের বেশে ফিরে এসেছে, কোরআনের মাহফিলে কথা বলছে, বাঘের বাচ্চার মতো এগিয়ে যাচ্ছে। যারা তাকে এই দেশ থেকে বিতাড়ি করেছিল, আজকে তারা এন্দুরের মতো গর্ত খুঁজে পাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? এটা আল্লাহর ফয়সালা। এটা কার ফয়সালা? আলেমদের সাথে লাগবেন না, ইসলামালাদের সাথে লাগবেন না, কোরআনের সাথে লাগবেন না, ওই হাত পুড়ে যাবে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই এদেশের রত্ন, মুসলিম উম্মার সম্পদ। আন্তর্জাতিক ভাবে আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে কবুল করেছেন, যার কোরআনের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বেশ কয়েকজন অমুসলিম কয়েকদিন আগে তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এই জন্য আমরা বলবো, হারুন সাহেব, পাপিয়া ম্যাডাম, আপনারা যারা সমালোচনা করেন আজারি ভাইয়ের, আপনারা এক জায়গায় সমাবেশ করেন আর আজারি ভাইকে এক জায়গায় নিয়ে যান, দেখবেন আপনাদের চাইতে 1000 গুণ লোক তার মাহফিলে খুঁজে পাবেন। বিরিয়ানি দিয়ে লোক পাওয়া যায় না, হ্যাঁ, কথা বোঝেন নাই? আলেমদের মানে কোনো প্যাকেট দেওয়া হয় না, কোনো বিরিয়ানি দেওয়া হয় না, কোনো গাড়ি ভাড়া দেওয়া হয় না, এই হাজার হাজার গণজোয়ার, এটা অনেকের কাছে জলে জলে, কথা কয় না? জ্বালা জ্বালা, এত লোক কোথা থেকে এলো, এরা কারা? বোঝেন নাই তো? কোরআনের মাহফিলে এত লোক কেন? এরা কারা? এরা কোথা থেকে এলো? কাদের হারিয়ে গেছে, কিন্তু কাদের অনুসারী হারায়নি, কথা কি বুঝতে পারতেছেন? এজন্য আমরা বলতেছি, আলেমদের দিকে বাঁকা চোখে তাকাবেন না, আলেমদেরকে মূল্যায়ন করুন। বিগত সরকারের পতন হওয়ার পিছনে সবচাইতে বড় একটি কারণ আলেমদের শরীরে হাত দেয়া, আলেমদেরকে লাঞ্ছিত করা, কথা বলেন। এইজন্য আল্লাহ পুরো পৃথিবীর সামনে তাদেরকে লাঞ্ছিত করেছেন। আগামী তো যারা বাংলাদেশে আলেমদেরকে মাইনাস করে নতুন সমাজ গড়তে চায়, মনে রাখবেন, আলেমদেরকে মাইনাস করে আগামীতে বাংলাদেশে কাউকে কিছু করতে দেওয়া হবে না, হবে না, হবে না, কথা বলে ঠিক না?
কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আলেম ওলামা যেখানে, এই সুদ ঘুষ যেখানে, লিল্লাহি তাকবীর। সাদাবাজদের দিন শেষ, দখলদারির দিন শেষ। আগামীতে নতুন এক শান্তির বাংলাদেশ আমরা চাই, আল্লাহ কবুল করেন। একটু বেশি হয়ে গেল, মনের মধ্যে কিছু ক্ষোভ জমেছিল, একটু ঝাল্লা, কি রাগ করেন? সবই বলি কারণ আপনারা আমার আপন মানুষ। আপনাদের এখানে যখন ওয়াজ করি মনে হয় নিজের এলাকার মানুষের সামনে ওয়াজ করি, এত ভালো লাগে আপনাকে, কথা কয় না কেন? তাহলে মানুষ যাকে আপন মনে করে তার কাছে তো মনে দুঃখ খুলে বলে। তা আমি আপনাদেরকে ভালোবাসি, এই জন্য দুই একটা কথা বলেছি। এই কারণে কি রাগ করেছেন? আগামীতে আর আসলে মনে হয় খুশি হবেন না নাকি? রাগ করেন নাকি ভাইয়ের আমার? সামনে যাই বাজান, কথা একটু মনোযোগ দিয়ে শোনেন, দিলটা নরম করে শোনেন। আমার আবু জেহেল এবার বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করলেন। হযরতে সুমাইয়া ফিনকি দিয়ে রক্ত শরীর থেকে বের হয়ে গেল। শাহাদাতের পিয়ালা পান করবেন, সন্তানকে ডেকে বলে, বাবা আম্মার, আমি হয়তোবা দুনিয়ার জমিনে আর বেশিক্ষণ বাঁচব না, আমি শাহাদাতের পিয়ালা পান করব। ও সন্তান, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, তোমার কাছে শুধু বলে যাই, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না, এদের কথায় ঈমান কখনো ছাড়বা না। হযরতে সুমাইয়া ইসলামের প্রথম শহীদ নারী, যাকে উলঙ্গ করে লজ্জাস্থানে আঘাত করে দুনিয়ার জমিন থেকে আবু জেহেল বিদায় করে দিল। ইসলাম মানার কারণে সাহাবায়ে কেরামদের উপর কত নির্যাতন জুলুম করা হয়েছে, তারা ঈমানের পরীক্ষা দিয়েছিলেন, কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান আপনারা আমার উপরে ঈমানের পরীক্ষা দেবে। কিন্তু আমরা হলাম সুবিধাবাদ জিন্দাবাদ। যদি বলে দাড়িওয়ালা দেখে ধরতেছে, বলে দাড়ি কেটে হলে আমাকে তাল মিলিয়ে বাঁচা লাগবে, অবস্থা ভালো হলে আবারও দাড়ি রাখবো, কথা কয় না কেন? বলে টুপিওয়ালাদেরকে দেখে দেখে তালিকা করে ধরতেছে, বলে আপাতত টুপি মাথার দেওয়ার দরকার নাই। এরকম সুবিধাবাদ জিন্দাবাদ আছে না নাই? বৃষ্টি যেদিকে সাদা ধরে সেদিকে গুল আলু মার্কা সব তরকারিতে চলে, এরা হলো মুনাফিক মার্কা মুসলমান। এরকম চরিত্রের মুসলমান হওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন বাজান, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে। এজন্য আমরা কেউ মুনাফিক হতে পারবো না। আমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমানের পরীক্ষা দেব, বাতিলের আঘাত নির্যাতন জুলুম সহ্য করব, হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবো, তবুও জালেমদের কাছে মাথা নত করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই ভাইরা আমার। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে, কথা বললেই ছেড়ে দেওয়া হবে, তাদের কি পরীক্ষা করা হবে না? আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি তো তাদের পরীক্ষা করেছি, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে পরীক্ষা করব, এবং পরীক্ষা করে আমি আল্লাহ জানবো ঈমানের দাবিতে কারা হলো সত্যবাদী, কারা হলো মিথ্যাবাদী। সলসাতুর ঈমানে না হবে না, তালে তাল মিলালে হবে না, অবস্থার বেগতি থেকে ইসলাম থেকে সরে যাওয়া যাবে না। ইসলাম কিছুটা মানবেন কিছুটা মানবেন না, এমন সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না। নামাজের ইসলাম মানবেন, যাকাতের ইসলাম মানবেন না, তাহলে তো হবে না, কথা কয় না কে? নামাজ পড়তে ভালো লাগে, যাকাত দিতে মন চায় না, ফসলের ওসর দিতে মনে চায় না, আছে না নাই? আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে আর্থিক ইবাদত গুলো করতে অনেকেরই কষ্ট লাগে। আচ্ছা, আপনারা কি কোনো কারণে মন খারাপ করতেছেন? ওরা বাসা কেন করতেছেন? 12:30 বলছি না, 12:30 মধ্যে আমরা ছেড়ে দেব। ইয়াহইয়া আলাইহিস সালামের কথা মনে আছে? কথা বলেন না কেন? ইয়াহইয়া আলাইহিস সালামকে এইবার বাজান গো আমার জালেম বাদশার লোকেরা চতুর্দিক দিয়ে ঘেরাও করেছে, আর জালেম বাদশা ডেকে বলে, ও আল্লাহর নবী ইয়াহইয়া, তাড়াতাড়ি করে একটা ফতোয়া লিখে দাও, আমার ভাতিজিকে দেখার পরে আমার মাথা নষ্ট হয়ে গেছে, আমি তাকে বিবাহ করব, একটা বার শুধু ফতোয়া লিখে দাও, চাচা হয়ে আপন ভাতিজিকে বিবাহ করা যায়, একটা বার তুমি শুধু ফতোয়া লিখে দাও। আজকের সমাজেও দেখবেন বাজান গো আমার, গতকালকের ঘটনা টাঙ্গাইলের মির্জাপুরে, আহারে চলন্ত
বাস আটকায়া দুইটা নারীকে ধর্ষণ করা হয়েছে। জোরে কন্যা মুজবিল্লাহ। প্রতিদিন দেখবেন চুরি হইতেছে, ছিনতাই হইতেছে, খুন ধর্ষণ হইতেছে। এই সমাজে চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর পুরুষ হোক নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাইতুল মুকাররমরা প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা?